1757 সাল 23শে জুন বাংলায় শুরু হয় পলাশীর যুদ্ধ। ইংরেজ ভার্সেস সিরাজদৌল্লা, যেখানে সিরাজদৌল্লার সঙ্গে বেইমানি করেন মীর জাফর। বেইমানি করিয়ে সেই যুদ্ধে সিরাজদৌল্লাকে হেরে যেতে হয়, দখলে চলে আসে ইংরেজ সরকার। তারপর থেকেই আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম। অনেক হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সবারই একটা নারা ছিল, ইংরেজরা ভারত ছাড়ো, আমাদের দেশ ছেড়ে তোমরা চলে যাও, আমরা পরাধীন থাকবো না। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ার বাইরে থেকে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বোস, শহীদ হয়েছিলেন ভগৎ সিং, শহীদ হয়েছিলেন আরও কত মহাবেটার মুসলিমরা। সবার নাম অবশ্য আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু খুব ভালো বাধ্যতামূলক ভিডিওটা করলাম। ভারতবর্ষে আমরা সবাই এক ছিলাম, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান। আমরা সবাই একত্রে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম। দেশ ছাড়তে বাধ্য হয়েছিল ইংরেজরা। স্মরণীয় দিন 1947 সাল 15ই আগস্ট ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে যায়। কিন্তু যাবার আগে একটা কায়দা করে গিয়েছিলেন, একটা বিরাট বড় রাজনৈতিক মার আমাদের কালে মেরে দিয়েছিলেন। জানেন সেটা কি? এই হিন্দুস্তানকে পাকিস্তানের সঙ্গে আলাদা করা, যাতে আমাদের মধ্যে বিভেদ সারা জীবন লেগে থাকে। কিসের বিভেদ? হিন্দু মুসলিমের বিভেদ। কিন্তু কেন আমরা ভুলে যাচ্ছি? আমরা সবাই তো একত্রে ছিলাম, সবাই আমরা ভাই, আমরা সবাই মানুষ, हम सब इंसान हैं। কোনো ধর্মকে বড় করে বলছি না, তবে আমাদের হিন্দু ধর্ম সর্বদা কিন্তু একটাই কথা বলে এসছে, আমরা কোনোদিন কোনো ধর্মকে ছোট করিনি। আমাদের ভারত থেকে আমেরিকায় গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, উনিও কিন্তু প্রত্যেকটা ধর্মকে সমানভাবে বলে এসছেন। উনি জানেন কি বলেছিলেন? এক গ্লাস জল যখন তোমরা খাচ্ছ, কেউ পানি বলছো, কেউ ওয়াটার বলছো, কেউ জল বলছো, কিন্তু শরীরে যখন জলটা যাচ্ছে তোমাদের একটাই কাজ করছে। সেরকম আল্লাহ, ঈশ্বর, ভগবান একজনই আছেন, আমরা আলাদা আলাদা নাম করে ডাকছি। কতটা গভীর চিন্তা করে উনি বলেছিলেন বলুন তো। ঠিক লোকনাথ ব্রহ্মচারী যখন হিমালয় পর্বত থেকে নেমেছিলেন, সব থেকে প্রথমে ওনার চোখে পড়েছিল একটা মুসলিম কিছু চাষবাস করছিল। বাবা গিয়ে বলেন, আমাকে একটু জল দেবে, খুব তেষ্টা পেয়েছি। মুসলিম লোকটা বলে, আপনি তো দেখছি হিন্দু সাধু মহাপুরুষ, আমাদের হাতে তো এটা পানি, এটা খেলে আপনি অশুদ্ধ হয়ে যাবেন না? বাবা নিজের কমণ্ডলুলের একটু জলের সাথে ওদের সেই জলটাকে মিশিয়ে দিয়ে বললেন, তোমার জল আর আমার পানি দুটোই তো মিশে গেল, তাহলে কোথায় জল আর কোথায় পানি? একটু ভেবে দেখুন, কেন আমরা নিজেদের মধ্যে অশান্তি করব? হ্যাঁ, পাকিস্তান অবশ্যই অন্যায় করেছে, 26 জন নিরীহ মানুষের প্রাণ নিয়েছেন, তাদের শাস্তি পাওয়া দরকার। কিন্তু ভারতবর্ষে আমরা যারাই আছি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা যাতে সর্বদা যদি একসাথে মিলে থাকি, তাহলে কোনো দেশ আমাদেরকে ভাঙতে পারবে না।
কোনো দেশ আমাদেরকে ভাঙতে পারবে না। সবার কাছে এটা বললাম, জানি না আমার বলাটা ভুল হলো না ঠিক হলো, বাবা হয়তো আমাকে দিয়ে বলালেন। ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটা খারাপ লেগে থাকে নিশ্চয়ই বলবেন, আমি হয়তো ভুল কিছু বলে ফেলতে পারি, কেন আমরা তো খুবই মানে বড় ধরনের চিন্তা নয়, মানে যা মনে এসছে সেটাই একটা ভিডিও করে ফেললাম। জয় হিন্দ।